নসিব করেন। 15 নম্বর প্রশ্ন বলছেন, শেখ আমার বাবা 5 ওয়াক্ত নামাজ পড়ে কিন্তু মাজারে যায়। মাজারে যায় শিরক করতে, যে মাজারে যায় সে বড় শিরক করে। এই নামাজে এই সালাতে কোন লাভ হবে? যেই জীবনে বড় শিরক রয়েছে, বড় শিরকের সাথে কোনো আমল থাকে না। লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুক। আল্লাহ বলছেন, হে নবী, তুমিও যদি শিরক করো তোমার আমল বরবাদ হয়ে যাবে। সমস্ত নবীকে আল্লাহই সম্বোধন করে বলেছেন, সূরা জুমারে রয়েছে। আল্লাহ রাব্বুল সূরা আনায় বলেছেন, ওয়ালাউ আশরাকু লাহাবিতা আনহুম মা কানু ইয়ামালুন। জি, 18 জন আম্বিয়া রসুলগণের নাম উল্লেখ করার পর আল্লাহ বলছেন, ওয়ালাউ আশরাকু, এরাও যদি শিরক করত আর শিরক করে মৃত্যুবরণ করত, লাহাবিতা আনহুম, তাহলে তাদের আমলগুলি নিষ্ফল হয়ে যেত, বিনষ্ট হয়ে যেত। মা কানু, যা আমল করে সব বরবাদ হয়ে যেত। সুতরাং শিরকি জীবনযাপন করে ইবাদত বন্দেগীর পাহাড় নিয়ে গেলে কোনো কাজে আসবে না। আল্লাহ যেন আপনার বাবাকে হেদায়েত নসিব করেন। ওনাকে কিভাবে নসিহত করা যায়? হ্যাঁ, উত্তম নসিহত, ভালোভাবে বাবাকে অত্যন্ত হিতাকাঙ্ক্ষী হয়ে শ্রদ্ধার সাথে, সম্মানের সাথে, যদিও বড় শিরকে ডুবে আছে, কখনও বেয়াদবি করবেন না। ইসলামে জায়েজ নয় যে কাফের মুশরিকের সাথে বেয়াদবি করবে। তাহলে বাবার সাথে, বাবা যদি বড় কুফরিতে থাকে, বড় শিরকে ডুবে থাকে, তারপরও তাদের সাথে বেয়াদবি জায়েজ নয়। ভালো আদবের সাথে বুঝাবার চেষ্টা করবেন। বসে বসে তাদেরকে তৌহিদ সুন্নতের আলোচনাগুলি শোনাবেন, শিরক বিদাতের ভয়াবহতা সম্পর্কে সতর্ক সাবধান করবেন এবং কোরআন এবং হাদিসের কিছু জ্ঞান দেওয়ার চেষ্টা করবেন। কোরআন সুন্নাহ ভিত্তিক ইসলামিক বই পুস্তক পড়ে শোনাবার চেষ্টা করবেন। হতে পারে কখনো আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েত করে দিতে পারে। এক তো এলেম দেওয়ার চেষ্টা করবেন। 2 নম্বরে যে গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে দোয়া করবে অন্তর থেকে আল্লাহর কাছে, খুব কান্নাকাটি করে ইখলাসের সাথে দোয়া করবেন। উদউল্লাহ ওয়া আনতুম মুকিনুনা বিল ইজাবা, তোমরা আল্লাহর কাছে দোয়া করো দোয়া কবুল হওয়ার ইয়াকিনের সাথে, যে কেন আল্লাহ কবুল করবেন না, আল্লাহ কেন আমার বাবাকে হেদায়েত করবেন না। এই ইখলাস নিষ্ঠার সাথে ইয়াকিনের সাথে দোয়া করেন, আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করবেন। দোয়া এবং দাওয়া দুটো কাজ করেন। সবসময় আমি বলে থাকি যে কোনো বিষয়ের ক্ষেত্রে দোয়া করেন এবং দাওয়াত করেন, কর্ম করেন, আল্লাহ রাব্বুল আলামিন ইনশাআল্লাহ তাআলা হেদায়েত করবেন। আর যদি হেদায়েত না হয় কারো বাবা, তো জানবেন যে ইব্রাহিম আলাইহিস সালামের চাইতে শ্রেষ্ঠ ব্যক্তি আর কেউ ছিল না মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া। ইব্রাহিমের বাবাকে হেদায়েত নসিব হয়নি। তাহলে যখন এই ইতিহাস আমাদের সামনে মওজুদ রয়েছে, এতে আমাদের মনের খোরাক রয়েছে, শান্তি রয়েছে, যে আমার বাবা আর আপনার বাবা আবার কি। তাহলে আল্লাহ রাব্বুল যদি হেদায়েত করেন, হেদায়েতের তৌফিক দেন, তাহলে আল্লাহর খাস অনুগ্রহ, রহমত। আর যদি আমার আপনার বাবা যদি হেদায়েত হয়ে যায়, তাহলে তার সৌভাগ্য এবং সে ভালো কাজ করলো, তার উত্তম প্রতিদান আল্লাহ অবশ্যই তাকে দেবেন। বলছেন, আর আমাদের এলাকায় পীরের মুরিদ মারা গেলে কাফনের সাথে একটা বই দেই, কোনো জায়গায় বই দেয় আর কোনো জায়গাতে একটা সাজরানামা লিখে দেয়, পীরদের সিলসিলা লিখে দেয়। এই গুমরাহরা, জানি না এটাতে কি লেখা থাকে। তাতে লেখা থাকে পীরদের পরম্পরা, সাজারা লেখা থাকে, আর সেটা দেখলে নাকি মুনকার নাকির সোজা টান দিয়ে চলে যাবে, আর কোনো সওয়াল করবে না। এই গুমরাহিগুলি পীরদের মধ্যে রয়েছে আর পীরের মুরিদদের মধ্যে রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন এই পীর নামক শয়তান থেকে আল্লাহ যেন হেফাজত করেন। পীর নামক দাল্লুন মুদিল্লুন, গুমরাহকারী, দায়ী এল আবাবি জাহান্নাম, জাহান্নামের দিকে আহ্বানকারীদের থেকে আল্লাহ যেন হেফাজত করেন। প্রশ্নকারী বলছেন যে আমার বাড়ি হচ্ছে ফেনী, আর তারপরে এলাকার নাম লিখেছেন, আর পীরের তরিকা হচ্ছে চিশতিয়া। সবগুলি গুমরাহি, যতগুলি তরিকা আছে 126 তরিকা, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা ছাড়া সব তরিকা হচ্ছে বাতিল তরিকা।